এক চাষির একটা গাধা ছিল। সারাদিন সে ভারী ভারী বোঝা বইত। তাই চাষি তাকে হৃষ্টপুষ্ট রাখার জন্য অনেক খাবার দিত। গাধা সব সময় অত খাবার খেয়ে উঠতে পারত না। চাষির একটা ছাগলও পুষত। সেই ছাগল গাধার সুখ দেখে মনে মনে হিংসায় জ্বলত। একদিন ছাগল গাধাকে ডেকে বলল, ভাই, তোমাকে অনেক দিন থেকে দেখছি আর বড়ই কষ্ট পাচ্ছি। তোমার জীবনে শান্তি বলে কিছুই নেই। দিনভর কত বোঝা তোমাকে টানতে হয়, কিন্তু সে তুলনায় বিশ্রাম তো নিতেই পারো না। একবার ভেবে দেখেছো কি, এভাবে বিশ্রাম না পেয়ে শরীর যখন ভেঙে পড়বে তখন তোমার অবস্থাটা কি হবে? ছাগলের দরদমাখা কথা শুনে গাধার মনে দুঃখ হলো। সে বলল, তুমি ঠিকই বলেছ ভাই, এই কথাটা কোনো দিন আমার মাথায় তো আসেনি। আমি কেবল মুখ বুজে হাড়ভাঙা খাটুনি খেটে যাচ্ছি। উৎসাহ পেয়ে ছাগল বলল, কথাটা আমি অনেক দিন থেকেই তোমাকে বলবো বলে ভাবছি, কিন্তু সুযোগ হচ্ছিল না। তোমাকে একটা পরামর্শ দিতে পারি, যদি শোনো। গাধা দুপা এগিয়ে এসে বলল, তুমি হলে আমার বন্ধু। অনেক দিন থেকেই তো দুজনে একই মনিবের বাড়িতে আছি। তুমি যা বলবে আমার ভালোর জন্যই তো বলবে। ছাগল বলল, হ্যাঁ, তোমার ভবিষ্যতের কথা ভেবেই বলছি। শোনো তাহলে। সকাল হলেই তো তোমাকে পিঠে বোঝা নিয়ে বেরোতে হবে। তোমার যদি পায়ে চোট লেগে যায় তাহলে এই বোঝা টানার হাত থেকে রেহাই পেতে পারো। তাই বলছিলাম, যদি পা ভাঙার ভান করে একটা গর্তে গড়িয়ে পড়ে যেতে পারো তাহলে মনিব তোমাকে কিছুদিন বিশ্রাম দিতে বাধ্য হবে। আর এভাবে বিশ্রাম পেলে তোমার শরীরও সুস্থ থাকবে। ছাগলের পরামর্শ গাধার খুব মনে ধরল। তাই পরদিনই গাধা সেই রকম কাজ করল। কিন্তু বেচারা গাধা পা ভেঙে পড়ে যাবার ভান করতে করতেই সত্যি পা ভেঙে বসল। গাধার অবস্থা দেখে তার মনিবের তো পড়ল মাথায় হাত। গাধা অচল হয়ে থাকলে তার রোজগার বন্ধ হয়ে যাবে। তাই সে তাড়াতাড়ি ছুটল পশু চিকিৎসকের বাড়িতে। চিকিৎসক এসে অনেকক্ষণ ধরে গাধাকে পরীক্ষা করে ওষুধ লিখে দিল। তারপর চাষিকে বলল, মশাই, গাধার পা ভালোভাবেই জখম হয়েছে। ওষুধের সঙ্গে তাকে ছাগলের ফুসফুসের ঝোল মিশিয়ে খাওয়াবেন, তাহলে কয়েকদিনেই সেরে উঠবে। চিকিৎসকের ব্যবস্থা মতো চাষি পরদিনই গাধাকে খাওয়ানোর জন্য তার ছাগলটিকে মেরে ফেলল। গল্পের নীতিকথা, হিংসার ফল ভালো হয় না।